প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার চার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে প্রশ্ন সেট 1 বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 আমি একটি সেট দেখাবো এই ভিডিওতে। প্রথম শ্রেণীর জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় রায় আর মার্টিনের প্রশ্ন বিচিত্রার 1 নম্বর প্রশ্ন। 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন, যে স্কুলটি আমি বলেছি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান করে দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই দেখো, বাংলা আমার বইয়ের তৃতীয় অংশ তোমাদের সিলেবাস, আর এটা আবার বলি, এটা রায় আর মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রশ্ন সেট 1, যেটা আমি এখন সমাধান করে দেখাবো। এটার সময় থাকবে 50 মিনিট এবং পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর স্কুলটির নাম আবার স্মরণ করে দিয়েছি, রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নটা দেখি। এই দেখো তোমার প্রশ্ন, রায় আর মার্টিনের এই যে রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তাহলে এখানে টোটাল এই প্রশ্নটি আমি তোমাদের দেখালাম। এখানে টোটাল 11টি প্রশ্ন আছে, এক এক করে আমি সমস্ত প্রশ্নের সমাধান দেখাবো। প্রথমে যদি আমি একটু বড় করিয়ে দিই, এখানে তোমাদের নাম লিখবে, পরীক্ষার্থীর নাম, আর এখানে বিদ্যালয়ের নাম, আর এখানে ক্রমিক সংখ্যা। সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। রিকার দেওয়া শব্দ লেখো, একটি করে দেখানো হলো। তোমাদের বই যেমন একটা দেওয়া আছে পৃথিবী, পৃথিবী লিখতে পয়রে প্রি লাগে, এটাই তোমার এখানে। কাজেই এই রকম আরও কয়েকটি, টোটাল 5টি তোমার শব্দ লিখতে হবে যেখানে রিকার আছে। তা আমি তোমাদের একটু বই দেখে আসি। দেখো, এখন ভোরবেলা তৃণের আগায়, যে তৃণ আছে, তৃষা আছে, পৃথা আছে, কৃতি আছে, মৃদুল আছে, মৃগ আছে, তারপরে মৃদু, কৃষক আছে, কৃষিকাজ আছে, পৃথক আছে, হৃদয় আছে, অনেক আছে, বৃথা আছে, এরকম অনেকটাই লেখা যায়। আমি তোমাদের 5টি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তৃণ, এটা হচ্ছে কৃষি, এটা হচ্ছে তৃষা, এটা হচ্ছে পৃথক, এটা হচ্ছে মৃত। এরকম করে আরও তোমার বইয়ে যেগুলি আছে সেগুলি দেখে তোমরা উত্তর করতে পারবে। এরপর 2 নম্বরের প্রশ্ন, ঠিক বর্ণ বসিয়ে ঘর পূরণ করা। অর্থাৎ এখানে তুমি যে কোনো একটা বর্ণ বসাবে, যে বর্ণটা বসালে একটা পূর্ণাঙ্গ শব্দ বা একটা অর্থ বোঝা যায়। যেমন এটা মাতলা, মাতলা একটা নদীর নাম, মাতলা। আমি আরও অনেক কিছু বানাতে পারি, তোমরা তোমাদের মতো করে অন্য কিছু বানাতে পারি। এটা হচ্ছে শিউলি ফুল, একটা ফুলের নাম। এটা পরেরটা হচ্ছে পলাশ, এটাও একটা ফুলের নাম। তারপরে খ নম্বর হচ্ছে বাইসন। বাইসন একটা পশু। তারপরে এটা হচ্ছে সবেদা, একটা ফল। ঠিক আছে, সবেদা একটা ফল। তাহলে আমরা এভাবে 5টি উত্তর দিয়ে দিতে পারি। এরপর 3 নম্বরের প্রশ্ন, দেখো রামধনু 7 রং কি কি বেছে নিয়ে লেখো। তাহলে রামধনুর তোমাদের বইও কিন্তু এরকম আছে। দেখো, রামধনুর 7 রং কি কি বেছে লেখো। কি যে সবুজ, লাল, এখানে আরও এক্সট্রা কিছু রং দেওয়া আছে, সেই রং থেকে নিয়ে তোমাদের রামধনুর। কিন্তু রামধনুর লেখার ক্ষেত্রে তোমাদের যেটা জানতে হবে, এখানে 7টি রং আছে, সংক্ষিপ্ত একটা রূপ দিয়ে একটা তোমার বানানো হয়েছে একটা শব্দ, বেনিয়া সহ কলা। বেনিয়া সহ কলা। তো বেতে কি বোঝায়? বেগুনি। দেখছো, বে দিয়ে বেগুনি, আমি বেগুনি লিখে দিলাম। তারপরে নিতে কি বোঝায়? তো বেগুনি এখান থেকেও নিয়ে নিলাম। নিতে বোঝায় নীল। তারপর আতে বোঝায় আকাশি। তাহলে নীল আকাশি। তারপরে সতে সবুজ, এই যে সবুজ। আর হতে হলুদ, এই যে হলুদ। তারপরে তোমার কি হলো, কতে কমলা, কমলা কোথায় আছে, যে কমলা। আর লাতে লাল, লাল কই লয় আকারে লাল। ঠিক আছে, তো এখানে যেগুলির উপর টিকমার আছে সেই 7টি রং কিন্তু রংধনুর রং। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, গাছে আছে মৌচাক। গাছে আছে কি আছে? গাছে আছে এই মৌচাক। তোমরা আসলে দেখে দেখে উত্তরটা লিখে দিবে। সেখানে থাকে মৌমাছি। তাহলে খ নম্বরে মৌচাকে থাকে কি? তো যেহেতু মৌচাক আছে, মৌচাকে কি থাকে? এই যে মৌমাছি থাকে, কিন্তু সরাসরি মৌচাকে থাকে নাই, সেখানে কিন্তু মৌচাকেই। কাজে এখানে মৌমাছি লিখে দেবে। ঠিক আছে, এবার পুকুরে আছে ড্যাশ, পুকুরে আছে মৌরালা, এই যে মৌরালা। তাহলে মৌরালাটা উত্তর লিখে দেবে। আর সেখানে পানকৌড়ি ডুব দেয়, সেখানে পানকৌড়ি। পানকৌড়ি একটা পাখির নাম, পানকৌড়ি পাখি।
তাই পানকৌড়ি পাখি ডুব দেয়, যে পানকৌড়ি পানকৌড়িটা এখানে লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো 4 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বরে, এই যে এটা কিন্তু এখান থেকে নেওয়া, আমি আবার বই থেকে দেখিয়ে দিয়েছি। গাছে আছে মৌচাক, সেখানে থেকে মৌমাছি, বইয়ের থেকেই নেওয়া আছে। কাজে তোমরা বইটা কিন্তু খুব টেক্সট বইটা যে যত বেশি ভালো করে পড়বে। আবার এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে, নদীতে নৌকা চলেছে, মাঝি বইটা যা বায়, ঠিক আছে, এভাবে। কাজে ভালো করে বইটা পড়বে। যাই হোক, এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। কোন ঋতুতে কি হয় দাগ দিয়ে মেলাও। হ্যাঁ, যেমন গরম, গরম হচ্ছে গরমে কি, শীতে কি, বর্ষা কি, শরতে কি। তাই এটাও কিন্তু তোমাদের বইয়ের এই যে কোন ঋতুতে কি হয়, কাজে বই থেকেই কিন্তু প্রশ্নগুলি নেওয়া। এই যে রামকৃষ্ণ নিম্ন বুনিয়াদী যে স্কুল, সেটা বই থেকেই নেওয়া হয়েছে। যেমন গরম, হ্যাঁ, তো গরমে হচ্ছে কি, গাঁদা ফুল, ডালিয়া, কমলা লেবু, এটা নাকি এরকম করে। শীত, ধান রোয়া, পথ পিছিল। বর্ষা, নীলাকাশ, সাদা মেঘ। হ্যাঁ, একটু এলোমেলো। শরৎ, এরকম করে একটু এলোমেলো দুটো শখ দেওয়া আছে। যাই হোক, আমার মেইন শখ যেটা, হ্যাঁ, সেটা দিই। আবার এখানে দেখো আর একটা প্রশ্ন তোমাদের, যে গাছ, নিচের খোপগুলো গাছের নানা অংশের নাম লেখো। হুম, তাহলে এখানে কি বসবে, এখানে কি বসবে, এখানে কি বসবে, আমরা এটাও কিন্তু বই থেকে নেওয়া। এই যে দেখো, এই যে গাছ, গাছের পরে ফুল, এখানে তাহলে ফুল লিখবে, এখানে ফল লিখবে, এখানে বীজ লিখবে। যাই হোক, আমরা দুটো উত্তরই এখন দেখে নেই। গরম, গরমের সাথে কি, আম, কাঁঠাল, লিচু, গরমকালে এগুলি পাওয়া যায়। শীত, শীতের সাথে কি, পিঠে পুলি, ফুলকপি, চড়ুই ভাতি। তারপর বর্ষায় কি, গাঢ় মেঘ, ঝমঝম জল। শরৎ কি, শিউলি ফুল, কাশফুল, পুকুর ভরা জল। এভাবে তোমরা অ্যারো চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিলে উত্তর হয়ে যাবে। এরপর নিচের খোপগুলো গাছের নানা অংশের নাম লেখো। যেমন ওখানে কিন্তু প্রথমে দেখেছি ফুল, তারপরে ফল, তারপরে বীজ, এরকম করে তোমরা সুন্দর করে কিন্তু এগুলি লিখে দেবে। বইটা ভালো করে পড়তে হবে। এরপরে যেটা হচ্ছে পরের লাইনগুলি লেখো, দূরসাগরের পারে। তো দূরসাগরের পারে, এটা কিন্তু তোমাদের সহজ পাঠ থেকে নেওয়া। তাহলে সহজ পাঠ কোথায় আছে দেখো, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে, আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাছ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে, জানে না কোন। এটা যে কোনো জায়গা থেকে দিতে পারে। দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। এরপরে এই যে লাইন এখানে, দূরসাগরের, এখান থেকে কিন্তু দূরসাগরের পারে, জলের ধারে ধারে, নারিকেলের বনগুলো সব দাঁড়িয়ে সারে সারে। তারপরে পাহাড় চূড়া সাজে, নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙে যাওয়া কেউ তা পারে না যে। তাহলে এই যে তোমার পরের লাইনগুলি, অর্থাৎ এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত, এইটা কিন্তু তোমরা পরীক্ষার হলে লিখে দিতে হবে। কাজে সহজ পাঠটা ভালো করে পড়তে হবে। যাই হোক, উত্তরগুলি এরকম করে অনেক। এই যে নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নতুন দেশ, তাই দূরসাগরের পারে এরকম করে সেই কবিতাটা আছে। যাই হোক, আমার যতটুকু বইতে দেখিয়েছি ততটুকু সুন্দর করে লিখে দেবে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু, অর্থাৎ পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। এরপরে ঝাঁকা, ঝাঁকায় চন্দ্রবিন্দু আছে, দিয়ে দেবে। তারপরে বাজায় রাতে আধার আসিফ বাসি, অর্থাৎ আসিফ আধার রাতে বাঁশি বাজায়, ঠিক আছে, এভাবে মিলিয়ে লিখবে। তারপরে কাটে দিয়ে সাঁতার পুকুরে ঝাঁপ টুনু, অর্থাৎ টুনু ঝাঁপ দিয়ে পুকুরে সাঁতার কাটে। তারপর বই আমি আমরা আমার পড়েছি, অর্থাৎ আমার বই আমি পড়েছি, আমার বই আমি পড়েছি। এভাবে করে উত্তর দিয়ে দেবে, 4-এ 4 পেয়ে যাবে। এরপর আমরা চলে যাবো 9 নম্বরের প্রশ্ন, নুরু বড় হয়ে কাদের কথা লিখলেন। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখে আসি নুরুর গল্প। নুরু থেকে নজরুল, নুরু বড়ই গরিব তারা থাকে। যাই হোক, এত কিছু তোমরা এটা কিন্তু ভালো করে গল্পটি পড়বে, আমি এত পড়লাম না, শুধু প্রশ্নটার উত্তর কোথায় আছে সেটা লিখি। 3 বছর বড় হয়ে তিনি যোগ দিলেন সেনাদলে, সেখানে গেলেন বিদেশে, সেখানে অনেকের সাথে আলাপ করলেন, শিখলেন নতুন নতুন ভাষা। 3 বছর পর ঘরে ফিরে এলেন, লিখলেন, এই দেখো লিখলেন কবিতা, গান, নাটক, সেসব সবার মন জয় করলো। পাশাপাশি চললো অভিনয়, নাটক, সিনেমায় লিখলেন দেশের কথা, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা। তখন দেশ ছিল পরাধীন, তার লেখা মানুষ পড়লো, লড়াই করার উৎসব হলো। এত কিছু, ছোটদের ছড়া, গানও লিখেছেন তিনি, সেসব লেখা খুবই মজার। তিনি আমাদের চেনা কবি। কাজেই তুমি এখান থেকে গুছিয়ে কিন্তু অনেক লিখতে পারো, কিন্তু আমি অল্প কথার মাধ্যমে ফুটিয়ে তুলছি। নুরু বড় হয়ে কবিতা, গান, নাটক লিখলো, যা সবার মন জয় করলো। লিখলে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা, যা পড়ে মানুষ লড়াই করার প্রেরণা পেল। এভাবে এতটুকু লিখে দিলে হবে 2 মার্কের প্রশ্ন। দূরে ঠাকুর ঘরে কি বাজে, তাহলে দূরে ঠাকুর ঘরে কি বাজে, হ্যাঁ, আমরা যদি সেটা দেখি তাহলে দেখো এখানে 10ম পাঠ
যে তোমার সহজ পাঠের দশম পাঠ থেকে নেওয়া আছে। এখান থেকে শুধু এতটুকু দেখাবো, দূরে ঠাকুর ঘরে শাক বাজে, কাশি বাজে, কানাই ছাদে বসে বাঁশি বাজায়। যাই হোক, এই ঠাকুর ঘরের কথা বলছে, উপরের দুটো লাইন লিখে দেবে। উত্তরটা আমি দেখিয়ে দিই, উত্তরটা হচ্ছে কি, দূরে ঠাকুর ঘরে শাক বাজে, কাশি বাজে, এতটুকু লিখে দিলেই হবে। এরপরে গ নম্বর, রবি কে, তার লেখা একটি বইয়ের নাম লেখো। তাহলে রবি, ছোট রবি, ছোটদের রবি, ছোট রবি কিন্তু বড় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? কাজে বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন, এখানে আছে। কাজে এই গল্পটা তোমরা ভালো করে পড়বে। তিনি তোমাদের সহজ পাঠ বইটিও তার লেখা। কাজে আমরা উত্তরটা এবার যাই। উত্তর যদি দেখি, রবিকে, রবি হচ্ছে কি, রবি আসলে কবি, সাহিত্যিক, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা একটি বইয়ের নাম লেখো, তার একটি বইয়ের নাম হচ্ছে সহজ পাঠ। আমাদের যে বইটা আছে সেটাই আমরা বলে দেব। যাই হোক, এরপরে 10 নম্বরের প্রশ্ন, বনের পশুরা সকলে যে গানটি করেছিল লেখো। সকলে মিলে যে গানটি করেছিল সেটি কি গান ছিল? এই দেখো, পশুর দেশে গল্প থেকে এটা কিন্তু নেওয়া আছে, নাটক থেকে নেওয়া আছে। হাতি, বাঘ, হাতি এরকম করে আমি সম্পূর্ণটা দেখিনি, শুধু গানটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সকলের গান কোনটি? আমরা বনের পশু, আমরা বনের পাখি, বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি। কাজে আমি একটু দেখিয়ে দিই যে এখানে উত্তরের জায়গায় কিভাবে লিখবে। হ্যাঁ, আমরা বনের পশু, আমরা বনের পাখি, বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি, এভাবে সুন্দর করে লিখে দেবে। এরপরে 11 নম্বরের প্রশ্ন, নদী অথবা ফুল সম্বন্ধে 5টি বাক্য লেখো। ওই যে নদী, নদী একটি জলের স্রোত, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে 5টি লাইন বলছে, নদীতে অনেক মাছ থাকে, 2 নম্বর হয়ে গেল। 3, নদীর জল আমাদের প্রয়োজন। 4, নদী দিয়ে নৌকা চলে। 5, নদীর জল দিয়ে আমরা চাষ করি। হয়ে গেল 5টি বাক্য। এরপর ফুল দিয়ে 5টি বাক্য। তো ফুল দিয়ে এখানে ফুল দেখতে খুব সুন্দর হয়, ফুল থেকে আমরা অনেক ভালো গন্ধ পাই। ফুল নানা রঙের হয়, যেমন লাল, হলুদ, সাদা ইত্যাদি। মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে, আমরা ফুল দিয়ে মালা গাঁথি বা সাজাই। এই ছিল তোমার টোটালি প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা টেক্সট বই পড়ার যে গুরুত্ব সেটাও বেড়ে যাবে এবং কোনভাবে পড়তে হবে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পরিশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, হ্যাঁ, তোমরা আমার এই চ্যানেলটিকে তুমি নিজে সাবস্ক্রাইব করো, পাশাপাশি তোমার বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলো। হ্যাঁ, যাতে এরকম তোমরা বেশি বেশি দেখলে, তোমরা বেশি বেশি কমেন্ট করলে, শেয়ার করলে আমি আরও বেশি উদ্বুদ্ধ হব। কাজে সবাইকে বলবো, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আছে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।